গভীর রাতেও রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। পশুর হাটের আরো খবর জানাতে রাজধানীর খিলক্ষেত বাজার হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, আমাদের কাছে জানাবেন যে খিলক্ষেত বাজারের হাটে কি ধরনের পশু বিক্রি দেখছেন এবং কেমন বিক্রি হচ্ছে? আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেত বাজার গরুর হাটে এবং আপনি দেখছেন নিশ্চয়ই এখানে একদম শেষ বেলায় আমরা এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, মধ্যরাত, এখন রাত 12টা পার হয়ে গেছে এবং এই সময়ও কিন্তু আমরা দেখছি গরু কেনা বেচার একটা বড় অংশের ভিড়ও আছে এখানে। এই রাস্তাটি, পুরো রাস্তাটি জুড়ে কিন্তু রেল লাইনের পাশে যে রাস্তাটি, এখানে কিন্তু গরুর হাট বসছে, নিয়মিত চলছে কেনা বেচা এবং একটা বড় অংশের মানুষ কিন্তু ইতিমধ্যেই গরু কেনা বেচার সাথে যুক্ত এবং তারা কিনে ফেলেছেন গরু এবং আজকেও কেনার চেষ্টা করছেন অনেকেই। আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিন ধরে গরুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে ছিল এবং বেশ কমই বলছিল অনেকেরাই, কারণ ক্রেতারা জিতেছেন বেশিরভাগ ক্ষেত্রেই এবং গতবারের চেয়ে এবারে কিন্তু গরুর দাম অনেকটাই কম। কিন্তু আজকে কিন্তু খিলক্ষেত বাজারের যে হাসিল ঘর আছেন বা ইজারাদার যারা আছেন তারা বলছেন শেষ মুহূর্তে এসে গরুর দাম কিছুটা বেড়েছে, কারণ যেহেতু গরুর পরিমাণ কমে এসেছে এবং সেই সাথে সাথে গরুর যে সংখ্যা তাও অনেকটাই যেহেতু কেনা বেচা হয়ে গেছে এবং সেই সাথে যা অবশিষ্ট গরুগুলো আছে এবং নতুন গরু অল্প কিছু এসেছে, তার ফলে আজকে গরুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামীকাল এইরকম দামেই পাওয়া যাবে গরু। এবং আমরা যখন কথা বলছিলাম এখানকার ইজারাদারদের সাথে, তারা আমাদের জানাচ্ছিলেন যে সর্বনিম্ন 60 লাখ থেকে শুরু করে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরু আছে এবং দেশি গরু যেমন আছে সেই পাশাপাশি কিন্তু বিভিন্ন দেশ থেকে যে গরুগুলো আনা হয়, বিভিন্ন দেশের গরু, সেগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি একজন বিক্রেতা আছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কোথা থেকে আসছেন আর কতগুলো গরু নিয়ে আসছিলেন? রাজবাড়ী জেলা, গলন্দ বাজার। কতগুলো গরু আনছেন এখানে? আনা হয়েছিল। কতগুলো বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে 3টা। আচ্ছা, এখন পর্যন্ত দাম কিরকম মনে হচ্ছে? লাভ পেয়েছেন নাকি কি ধরনের অবস্থা? আপনাদের খরচ কিরকম উঠবে বা মুনাফা কেমন থাকবে? মোটামুটি চালানটা উঠবে। কেন, লাভ কি সেরকম হয়নি? না না, গরু আন্দাজে ফেলে মানে খরচ গেছে আমাদের, সেভাবে চালানটা কোনো উঠতেছে কোনো মতো। অবশ্যই দেখছিলেন, এরকম কথা বলছিলাম আমরা একজনের সাথে, এরকম সেই সাথে কিন্তু অনেকেই এসেছেন যারা এখনও গরু কেনার জন্য এখানে এসেছেন এবং এই হাটে চলছে কেনা বেচা এখন পর্যন্ত। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা গরু দেখতে এসেছেন। আপনি কি গরু দেখতে এসেছেন এখানে নাকি কিনতে? কিনতে আসছিলাম। কিরকম দাম কেমন দেখছেন এবং কি ধরনের গরু খুঁজছেন আপনি? খুঁজছিলাম মোটামুটি মাঝামাঝি গরু আর কি। আচ্ছা, কেমন দাম দেখছেন, পোষাচ্ছে কিনা? একটু দাম মনে হচ্ছে একটু বেশি হচ্ছে আর কি, বেশি মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঈশাদ দেখছিলেন আপনি এখানে, আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের সাথেই কথা বলেছি এবং তারা কিন্তু বলছেন গতকালকের চেয়ে আজকে গরুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা আগামীকালও হয়তো সামান্য কিছু বৃদ্ধি পেতেই পারে এবং এর আগেই যারা কমে গরু কিনে ফেলেছেন তারা অনেকটাই লাভবান হয়েছেন। এটাই বিক্রেতা এবং হাসিলঘরের যারা ইজারাদার আছে তাদের মতামত। এবং এই মুহূর্তে এই ছিল খিলক্ষেত বাজার গরুর হাট থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সৌরভ বাপ্পা।